আশা করি তোমরা সবাই ভালো আছে। আমি একেবারে বিন্দাস আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে কোনো রোস্টিং ভিডিও না, আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি পরেশনাথ। তো পরেশনাথ যাওয়ার তোমাদের পুরো ট্যুর গাইডটা দেবো, সঙ্গে কি করে যাচ্ছি, কে কে যাচ্ছি, সমস্তটাই এই ভিডিওতে বলছি। আপাতত আমার সঙ্গে আছে হরিভাই। হরিভাইকে তোমরা সবাই চেনো। আর আছে সঙ্গে সুদীপ। আমি কোন ট্রেনে কিসে করে কিভাবে যাচ্ছি সেটা তোমাদের পুরোটা এই ভিডিওতে বলবো। তো আমাদের পরেশনাথের টিকিট করা হয়ে গেল। কত টাকা করে পড়লো হিসাব মতন? 55 টাকা করে পড়লো আসানসোল থেকে পরেশনাথ। তো এই যে টিকিটটা তিনজনে করেছে, 165 টাকা পড়েছে। এবার যাই, 1:45 ট্রেন গয়া মিউ এক্সপ্রেস। ট্রেন নাম্বারটা এই নিচে লিখে দেবো, এখন মনে পড়ছে না। তো চলো এখন ভিতরে যাই। সুদীপ ভিতরে বসে আছে, আমি আর হরি এসেছি টিকিট করতে। আমাদের সুদীপ ভাই ভালো মতনই খাচ্ছে, কিন্তু আমাদের হরি ভাইয়ের খাবারটা দেখবে। এই দেখো, রুটিটা করেছে বাটার দিয়ে, ঠিক আছে, মানা গেল। এঁচড়ের তরকারি আছে, ঠিক আছে, কিন্তু না, হরি ভাই এঁচড়ের তরকারি দিয়ে রুটি খাবে না। রুটি খাবে কি দিয়ে? র চা। দেখো র চা দেখে রুটি খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সরি ডিস্টার্বের জন্য। দেখো হাতরা র চা বাটার রুটি দিয়ে হরি খাচ্ছে। তোর ভিতরে অবস্থাটা একবার ভাব কীরকম হবে। ভাই দেবে, এখন আমরা আছি আসানসোল স্টেশনে। আর এইখান থেকে আমাদের গ্রুপের আরও মেম্বার জয়েন হবে। আপাতত আমরা 3 জন আছি। এখনও হরির লস্যি খাওয়া বাকি আছে, ওকে একটু ইগনোর করো, ওর একটু মাথাটা খারাপ আছে। তো আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনের আগে আমাদের সুদীপ রয়েছে। সুদীপ আমাদের ট্রেন ঠেলে নিয়ে যাবে। আর ট্রেন নাম্বার সুদীপ এখন লিফট চাইছে। এলপিও ভাবছে কোন পাগলাগুলোর সামনে এসেছে। ঘুরতে যাওয়া হোক, তোমরা সবাই দেখো আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, চলো আসো ট্রেনে। ভাই সিট রাখ আমার জন্য, ভাই সিট রাখবি আমার জন্য, ঠিক আছে? দাঁড়া অত ইয়ে করে লাভ নাই। চলো সিট পেয়ে গেছি। দোনো ভুল করে লেডিস বগিতে চাপা। ঠিক আছে, আমরা ট্রেন পেয়ে গেছি, গয়া নিউ এক্সপ্রেস। আর আমাদের গ্রুপের মেম্বাররা এখনো খবর জানি না। আপাতত আমরা 3 জন আছি, গরমে পুরো ঘেপে যাচ্ছি। সুদীপ, ঠিক আছে, আর হরির কোনো অসুবিধা না, হরি গরম লাগে না, হরি একদম ফুল মাইন্ডেড। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আপাতত পরেশনাথের উদ্দেশ্যে। তোমার বিকেল 4:30-5টা নাগাদ আমরা পরেশনাথে নামবো। এখানে আছি আমরা 3 জন, আমি, হরি আর সুদীপ। আর বাদবাকিগুলো অন্য সব বগিতে বসেছে, ছড়িয়ে ছিটে বসেছে। ওরা আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই পিছনের বগিতে বসেছে, আর আমরা সামনের বগিতে বসে গেছি। আর এটাই তুমি বলতে পারো এক্সপ্রেস, কিন্তু অল বগি জেনারেল। তোমাদের ভিউটা একটু দেখায়। তো গাইস ফাইনালি চলে আসলাম পরেশনাথ। পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, একটা কিছুতে আছে, পাহাড়টা সুন্দর লাগছে। আর এইদিকে এখন আমরা ফটো সেকশন করব। এখানে আমাদের সব গ্রুপের মেম্বারগুলো আসছে,
আমরা সবার আগেই বসেছি আর বাদ বাকিগুলো সবাই সবাই পিছন দিকে বসেছে। মানে 4টে গ্রুপ হয়েছে টোটাল না, আর টোটাল 4টে গ্রুপে ডিভাইড হয়েছে, 41 জন টোটাল। এবার দেখি আসুক সব আস্তে আস্তে, ঠিক আছে। তো আমাদের সব গ্রুপ ফটো তোলা হয়ে গেছে। এরপর আমরা সবাই লাইন দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই লাইন দেখে আমার সত্যি কথা বলতে ছোটবেলায় পিটি গ্রাউন্ডের কথা মনে পড়ে গেছে। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো তখন পিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের স্যার এভাবেই লাইন করে আমাদের ক্লাসরুমে নিয়ে যেত। কিন্তু আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, আমি কোনোদিনও লাইন করে যেতাম না। সঙ্গে আমার কটা বন্ধু সেম অবস্থা ছিল, তো সেই জন্য বেশি কিছু না, 2-4টে বাড়ি খেতাম পায়ের পিছনে, পায়ের তলায়, পিঠে। এমন কোনো জায়গা ছিল না যে বাদ ছিল, সব জায়গায় একদিন না একদিন খেতাম। হয়নি, স্টার্ট করিনি, এবার স্টার্ট করছি। এবার এখানে আমাদের সিঙ্গাড়া ভাগাভাগি হচ্ছে। সঙ্গে একটা রোমান্টিক গান বেজে উঠলো। ও এখানে চানাচুর হচ্ছে না। হ্যালো, মুড়িটা কই? মুড়ি মুড়ি এই তো মুড়ি মুড়ি সব শেষ। আর এখানে 3জন দেখছে যে কিভাবে কিভাবে মারা যায়। 3জন মুখ করে দেখে রয়েছে। সুদীপ ভাই, সুদীপ সুদীপ নতুন বেবি পটিয়েছে, সেটার জন্য ব্যস্ত হয়ে গেছে। ব্যাড লাগ আমারই, আমার কোনো নতুন কিছু হচ্ছে না, পুরোনোতে আটকে রয়েছি। তো এখন তোমাদেরকে পরেশনাথের মেন গেটটা দেখাচ্ছি, যেটা দেখতে বিকেলবেলায় সত্যি খুব সুন্দর লাগছে। আর আমার সঙ্গে আপাতত আছে হরি, আর অনেকেই আছে, বাট অনেকের নাম আমি চিনি না, নাম জানি না, মুখ চিনি না, ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাকে। রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে কোথায় যে যাচ্ছি খুঁজে পাচ্ছি না। এমনিতেই বুঝতে পারছি না কার কোনটা মুখ, তার উপর যদি ক্যামেরাতে আরোই বুঝতে পারবে না, ব্যাপারটা বুঝতে হবে না। এদিকে বোঝা যাবে এই তোমরা বুঝতে পারবে না অবশ্য, পুরো ঘুটঘুটে অন্ধকার। মন্দিরে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের প্রথম মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, আর মন্দিরটার নাম হলো তলৈতি তীর্থ মন্দির। অনেক কষ্ট করে নামটা উচ্চারণ করলাম, জানি না ঠিক উচ্চারণ করেছি কি ভুল উচ্চারণ করেছি। যদি ভুল করে থাকি কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক নাম কোনটা। আমার দুটো লাইটম্যান এখানে আছে, একটার নাম হচ্ছে হরি, আর একটার নাম অনুজ গড়াই, ঠিক আছে। তো এরাও কষ্ট করছে, এদের জন্য অন্তত লাইকটা করে দাও। তো বন্ধুরা, এখন আমরা একটা হোটেলে খেতে এসেছি, সিনিয়ররা আমাদের এখানে নিয়ে এসেছে হোটেলে খেতে। আর আমরা এখানে আলাদাভাবে বসেছি, ওইদিকে সব বসে গেছে, ওই দেখো এদিকে সব লাইন দিয়ে পুরোটাই পুরো আমাদের গ্রুপটা। আর এইদিকে আরও সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো এখানে আরও সিনিয়ররা বসবে, সুদীপরা বসবে, আমাদের তাও বসবে। আর আমার পাশে অলওয়েজ যে থাকার কথা সেই আছে, আমাদের হরিদা দাঁতগুলো দেখে অবশ্য আমার দাঁতগুলো বেশি বেরোয় যায়। আর এ এখন পুরো পাগল হয়ে গেছে মেসেজ করতে করতে, পুরো পাগল। এতক্ষণ ট্রেনে ভালো ছিল, ট্রেন থেকে নেমে পুরো পাগল হয়ে গেছে। সবাইকে দেখিয়ে দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই লাগবে। অবশ্যই করো, আমার ভিউয়ার্সরা ভালো। একবার সবাইকে দেখিয়ে দিয়ে দেখিয়ে নিয়ে বাজে কটা? এখন বাজে হচ্ছে 12টা 8 এখানে এখন বাজে 12টা 8। আর আমাদের রিপোর্টিং টাইম 4:30। তাহলে আমাদের মিনিমাম ধরে রাখো 3:30 উঠতে হবে, মানে 3.5 ঘন্টা রেস্ট, মানে 3.5 ঘন্টা আমরা ঘুমাতে বলেছি। আর আমরা অ্যাকচুয়ালি এত ঘুমাবো সুন্দর না। একটা জায়গা, এখন হিডেন প্লেস খুঁজে পেয়েছি একদম টপে, এখান থেকে নিচে নামার আর ইচ্ছা হচ্ছে না একটুও।
ঘুমো আসবে না এই জায়গাটা ছেড়ে। আর কত সুন্দর ঠান্ডা হাওয়া, খুব আবহাওয়াটা সুন্দর। এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর, শান্ত শিষ্ট, কোনো আওয়াজ নেই, চারিদিকে শুনশান, পুরো অন্ধকার, একদম মনের ফিলিংস জাগানোর মতো, মনটাকে হিল করার মতন। ফিলিংস কি জাগাবি তুই এখন? তোরা আছিস না তাই হচ্ছে না। কি ফিলিংস জাগাবি তুই এখন? আমার বহুত ফিলিংস হচ্ছে, রোমান্টিক ওয়েদার পুরো এখন। রোমান্টিক ওয়েদার মানছি, কিন্তু তুই আমাদের দুজনের সঙ্গে কি ফিলিংস জাগাবি? অন্য কেউ থাকলে তো মানতাম না ফিলিংস জাগাচ্ছি। ওইদিকে আরো সব বন্ধুরা এসেছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, উপরে উঠতে ভয় পাচ্ছে, ওইদিকে ঢুকে রয়েছে কোথায় আনাচে কানাচে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে কালকে সকাল 4:30।